সুপ্রিয় দর্শক, ওয়াশিংটনে কেন তলব করা হলো খলিলুর রহমানকে? ইউনূস সরকারের বিদায় ঘণ্টা কি বেজে গেল? সংখ্যালঘুদের রক্তে ভেজা বাংলাদেশের আসল চিত্র কি? বাংলাদেশকে নিয়ে কি বড় কোনো পট পরিবর্তনের খেলা শুরু হয়ে গিয়েছে? পর্দার আড়ালে কি এমন কিছু ঘটছে যা আমাদের সাধারণ মানুষের ধারণার বাইরে? গত বুধবার অনেকটা চোরের মতো অত্যন্ত গোপনে ওয়াশিংটনে উড়ে গেলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। কেন এই গোপনীয়তা? কেন দেশের মানুষকে না জানিয়ে মধ্যরাতে তাকে আমেরিকার বিমানে চড়তে হলো? বৃহস্পতিবার সন্ধ্যায় যখন এই খবর আমরা জানাজানি হলো, তখন সারা বাংলাদেশে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো এটার ভিতরকার গল্পগুলো। কেন এই পাপেট ইউনূস অত্যন্ত ঘনিষ্ঠ এবং উপদেষ্টাকে আমেরিকা তলব করেছে? কেন বাইডেন প্রশাসন বা ট্রাম্প প্রশাসন এখন বুঝতে পারছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে ভোট করা মানে দেশকে এক ভয়াবহ দিকে ঠেলে দেওয়ার সামিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, সংখ্যালঘুদের উপর যে পৈশাচিক হামলা চলছে তার দায় কি এড়াতে পারবে তথাকথিত অন্তর্বর্তী সরকার? পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, ঢাকায় মার্কিন দূতাবাস সূত্রে যা জানা যাচ্ছে তা অত্যন্ত চমকপ্রদ। খলিলুর রহমান সেখানে কোনো সৌজন্য সাক্ষাৎ করতে যাননি, তাকে তলব করা হয়েছে। তিনি বৈঠক করবেন আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি আলিসন হুকারের সঙ্গে। শুধু তাই নয়, সেখানে উপস্থিত থাকবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বিদেশ সচিব পল কাপুর এবং দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত সার্ভিও বোর। একটু ভেবে দেখুন তো, দিল্লির রাষ্ট্রদূত কেন ওয়াশিংটনে বসে খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন? এর মানে পরিষ্কার, বাংলাদেশের অস্থিতিশীলতা নিয়ে ভারত এবং আমেরিকা এক টেবিলে বসে কড়া সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এটা এখন একদম দিনের আলোর মধ্যে স্পষ্ট। ডক্টর ইউনূস সরকার ভেবেছিল তারা বিদেশি মদদে আজীবন ক্ষমতায় টিকে থাকবে, কিন্তু তারা ভুলে গেছে বিশ্ব রাজনীতির স্বার্থের উপর কিছু নেই। ডক্টর ইউনূসের মাস্টারমাইন্ড তথ্য এখন ধুলোয় মিশে যাচ্ছে। আমেরিকা বুঝতে পারছে এই সরকার বাংলাদেশকে শান্ত করতে ব্যর্থ হয়েছে, নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে এবং দেশের আইন শৃঙ্খলা হতে শুরু করে এমন কিছু নাই যা তলানিতে পৌঁছেনি। পাসপোর্টের মান আজকে যেখানে গিয়ে পৌঁছেছে এবং বাংলাদেশ ধীরে ধীরে একটা ভিক্ষুকের রাষ্ট্রে পরিণত হচ্ছে, যা তলাবিহীন ঝুড়ির দিকে, যে কথাটা আমরা 5ই আগস্টের পর থেকে বারবার বলছি। খলিলুর রহমানকে তলব করার পিছনে মূল কারণ হলো আমেরিকা এখন নির্বাচনের জন্য চাপ দিচ্ছে এবং সেই নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে বলছে। এখন প্রশ্ন হলো, আমেরিকা হঠাৎ কেন সুর বদলালো? দ্য ওয়াল স্ট্রিট সহ একাধিক আন্তর্জাতিক সূত্র নিশ্চিত করেছে ওয়াশিংটন এখন মনে করছে আমেরিকাকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। কিন্তু কেন এখন তাদের উপলব্ধি হলো? কারণ হচ্ছে, আওয়ামী লীগ একটা বিশাল জনভিত্তি দল। তাদের বাদ দিয়ে যদি কোনো একতরফা নির্বাচন হয়, তবে দেশ এক চরম গৃহযুদ্ধের দিকে এবং অস্থিতিশীলতার দিকে মোড় নেবে। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বারবার এই সতর্কবার্তা দিয়েছিলেন। আমেরিকা সেই আশঙ্কাকে গুরুত্ব দিচ্ছে এখন। বাংলাদেশের রাজনৈতিক মহলে এখন কানাঘুষা চলছে, ইউনূস সরকার কি শুধু একটি পুতুল সরকার হয়ে থাকবে, নাকি আমেরিকা তার উপর হাত থেকে হাত সরিয়ে নিচ্ছে? কোনটা? ইউনূস সাহেব বড় বড় কথা বলে ক্ষমতায় এসেছিলেন, পৃথিবীর সমস্ত মানুষ আমাদের কাছে আসবে, আমরা কারো কাছে যাব না। এখন আমরা পৃথিবীর কেউ তো আসছে না, আমরা কারো কাছে যেতেও পারছি না। আমাদের ভিসা, আমাদের পাসপোর্ট কিন্তু সেই স্থানে এখন নেই। সংস্কারের দোহাই দিয়ে সময় পার করেছে বিস্তর প্রায় 12 থেকে 13 মাস শুধু এই সংস্কার বলে তথাকথিত 80-90 কোটি টাকা খরচ করে খাওয়া দাওয়ার বিল করে তারা সময় নষ্ট করছে। বাস্তবতা কি আমরা দেখলাম? মাঠ পর্যায়ে যে প্রশাসন সেটা পুরোপুরি ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। আর এই অরাজকতা দেখে খোদ ওয়াশিংটন এখন বিচলিত। তারা বুঝতে পারছে ডক্টর ইউনূসকে দিয়ে বাংলাদেশ চালানো সম্ভব নয়। এবার আসি সবচেয়ে যন্ত্রণাদায়ক এবং লজ্জাজনক অধ্যায়। ডক্টর ইউনূস সরকার ক্ষমতা আসার পর থেকে দাবি করা হয়েছিল বাংলাদেশ হবে সবার, কিন্তু বাস্তবতা কি তাই হয়েছে? দর্শক, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্ট শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। শুধু গত ডিসেম্বর মাসেই 10 জন হিন্দু সম্প্রদায়ের লোককে হিংসার কারণে জীবন দিতে হয়েছে, 50টির বেশি সংখ্যালঘু পরিবারের উপর হামলা হয়েছে, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, মা বোনদের ইজ্জত লুট করা হয়েছে বা লুণ্ঠন করা হয়েছে। চুরি আর ডাকাতি এখন তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। মানে এটা এখন, মানে কি বলবো,
চাপানের মতো হয়ে গেছে। ডক্টর ইউনূস যখন প্যারিসে গিয়ে মানবাধিকারের কথা ভাষণ দেন, তখন কি তার চোখে এই ১০ জন হিন্দুর রক্ষমার্তা মুখগুলো ভেসে উঠবে? কখনো উঠবে নাকি উঠবে না? উঠবে না। কারণ এ হলো মানে কি বলবো মানবতার শত্রু। এই ইউনূস হচ্ছে মানবতার শত্রু এবং শান্তির শত্রু। তার ভিতরে ন্যূনতম মানবতা বা হিউম্যানিটি কিন্তু নাই। আর এই যে ওই যায় আন্দোলন, কোটার আন্দোলন করতে গিয়ে যারা বলেছিল বৈষম্যহীন বাংলাদেশ করবে। কোথায় বৈষম্যহীন বাংলাদেশ? কি হয়েছে দর্শক? এই সরকার ক্ষমতা আসার পর থেকে উগ্রবাদী গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে চরম ব্যর্থ এই সরকার এখন আন্তর্জাতিক মহলে মুখ দেখাতে পারছে না। খলিলুর রহমানকে ওয়াশিংটনে এই বিষয়ে কড়া জবাবদিহি করতে হবে। আমেরিকা খুব ভালো করে জানে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র কখনো স্থিতিশীল হতে পারে না। শুধু রাজনীতি বা নিরাপত্তা নয়, খলিলুর রহমান বৈঠক করবেন আমেরিকার সহকারী বাণিজ্য প্রতিনিধি বেন ব্লিংকের সাথেও। কেন? কারণ বাংলাদেশের অর্থনীতি এখন আইসিইউতে। জিএসপি সুবিধা ফেরত পাওয়া বা নতুন বিনিয়োগ আসা তো দূরের কথা, চলমান ব্যবসাগুলোই টিকিয়ে রাখা যাচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের নাভিশ্বাস হচ্ছে। ইউনূস সাহেব ভেবেছিলেন সুদমুক্ত ঋণের মতো করে দেশ চালাবেন। কিন্তু দেশ চালানো আর গ্রামীণ ব্যাংকের কিস্তি তোলা যে এক নয়, এটা এখন তিনি হাড়ে, হাড়ে টের পাচ্ছেন এবং বুঝতে পারছেন। আমেরিকা এখন বাণিজ্যিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, এই সরকারের উপর চাপ বাড়াচ্ছে। সোজা কথায় পারফর্ম করো অথবা ক্ষমতা ছাড়ো। মানে প্রাইভেট কোম্পানিতে যেরকম সেলসম্যান কাজ করে বা পারফরম্যান্স করে সেরকম। হয় ভালো রেজাল্ট দাও, না হয় চাকরি ছেড়ে দাও। ইউনূস তো এই আমেরিকার এজেন্ডা নিয়ে আসছে। এজেন্ডাও তো সে সঠিকভাবে বাস্তবায়ন করছে না। এজেন্ডা বাস্তবায়ন করতে হলে আমেরিকাকে যে জিনিস আমরা দিতে চাই, সেই জিনিস তো জনগণের সমর্থন লাগবে। সেই জিনিস তো লং টাইমে এই দেশের মানুষ সেই ক্যাপাসিটি থাকতে হবে। মানে পারচেজ ক্যাপাসিটি থাকতে হবে যে আমেরিকার প্রোডাক্ট আমি খাবো। সুতরাং যে ক্ষমতা আমার কাছে নাই, সেই ক্ষমতা আমি আসলে দেখাতে পারবো না। সর্বশেষে একটি কথাই বলবো, বাংলাদেশের মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে বিদেশি শক্তির উপর ভর করে ক্ষমতায় থাকার দিন শেষ। খলিলুর রহমানের এই গোপন ওয়াশিংটন সফর প্রমাণ করে ইউনূস সরকারের পায়ের তলার মাটি নেই। তারা এখন দিশেহারা। দেশের মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। সংখ্যালঘুদের উপর হামলার বিচার না হওয়া পর্যন্ত এবং দেশের গণতান্ত্রিক ধারা ফিরে না আসা পর্যন্ত মানুষের ভিতরে এই অশান্তি আর থামবে না, চলমানই থাকবে। ইউনূস সাহেবকে আমরা বলবো সময় থাকতে সতর্ক হন। এখনো যদি সতর্ক না হয়ে থাকেন তাহলে ইতিহাস কিন্তু আপনাকে কখনো ক্ষমা করবে না। এবং ক্ষমার অযোগ্য যে আপনি হয়ে গেছেন এটা কিন্তু অলরেডি পৃথিবীর মানুষের দেশের মানুষের কাছে ক্লিয়ার। আপনি শুধু ক্ষমতাটা ছাড়েন। আপনাকে যদি বাংলাদেশে থাকেন আপনাকে আপনার মানে ছোট কণা খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের মানুষ আপনাকে এভাবে ছিঁড়ে খাবলে খাবে। ওয়াশিংটনের ওই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, বাংলাদেশের মানুষের অধিকার কিন্তু রাজপথেই ফয়সালা হবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আপনি কি মনে করেন ইউনূস সরকার আর বেশি দিন টিকতে পারবে, নাকি বাংলাদেশে আবার বড় কোনো পরিবর্তন আসতে চলেছে? যাই হোক, দেখা যাবে। এটার খবর অবশ্যই আমরা খুব শীঘ্রই জানতে পারবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।